আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, জীবনে এমন কিছু সময় আছে যখন আমরা ভাবি, আমার সাথে কেন এমন হলো? আমি এত দোয়া করলাম, তবুও আমার সমস্যা দূর হলো না কেন? আল্লাহ আমার জন্য এটা কেন লিখে রাখলেন? কিন্তু আজকের এই হাদিসটি যদি আমরা অন্তর দিয়ে বুঝতে পারি, তাহলে হয়তো জীবনের অনেক কষ্টকেও নতুনভাবে দেখতে শিখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্য, তার প্রতিটি অবস্থার মধ্যেই কল্যাণ রয়েছে। ভাবুন তো, একজন মুমিনের জীবনে সুখ এলে সে কি করবে? সে বলবে আলহামদুলিল্লাহ। সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর এই শুকরিয়া তার জন্য কল্যাণকর। আবার তার জীবনে যদি বিপদ আসে, কোনো প্রিয় মানুষ হারিয়ে যায়, ব্যবসায় ক্ষতি হয়, অসুস্থতা আসে, কোনো আশা পূরণ না হয়, তখন সে কি করবে? সে ধৈর্য ধরবে, আল্লাহর ওপর ভরসা রাখবে, বলবে আল্লাহ যা করেছেন নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমা আছে। আর এই ধৈর্যও তার জন্য কল্যাণকর। প্রিয় বন্ধু, আমরা অনেক সময় শুধু ফলাফল দেখি, কিন্তু আল্লাহ দেখেন পুরো পথটাই। আপনি হয়তো আজ যে জিনিসটাকে নিজের জীবনের সবচেয়ে বড় ক্ষতি মনে করছেন, কয়েক বছর পর বুঝতে পারবেন সেটাই হয়তো আপনাকে আরো ভালো একজন মানুষ বানিয়েছে। হয়তো কোনো দরজা আপনার জন্য বন্ধ হয়েছে, কারণ আল্লাহ আপনার জন্য অন্য একটি দরজা খুলতে চেয়েছেন। হয়তো কোনো মানুষ আপনার জীবন থেকে চলে গেছে, কারণ আল্লাহ আপনাকে এমন কোনো ক্ষতি থেকে রক্ষা করেছেন যা আপনি তখন বুঝতে পারেননি। তাই বিপদে পড়লে আল্লাহর প্রতি অভিযোগ না করে বলুন, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি আপনার উপর ভরসা রাখছি। মনে রাখবেন, মুমিনের কাজ হলো চেষ্টা করা, দোয়া করা, তারপর আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার চেষ্টা করা। আর যখন সুখ আসবে, তখন অহংকার নয়, শুকরিয়া আদায় করা। যখন দুঃখ আসবে, তখন হতাশ না হয়ে সবর করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, মুমিনের জন্য সুখেও কল্যাণ আর পরীক্ষাতেও কল্যাণ। তাই আজ যদি আপনার জীবনে কোনো কষ্ট থাকে, নিজেকে শেষ মনে করবেন না। হয়তো আপনি জানেন না, এই কষ্টের মধ্য দিয়েই আল্লাহ আপনার কোনো না কোনো গুনাহ ক্ষমা করছেন, আপনার মর্যাদা বাড়াচ্ছেন, অথবা আপনাকে তার আরো কাছে নিয়ে আসছেন। সুতরাং আজ শুধু একটি কথা মনে রাখুন, আল্লাহর সিদ্ধান্ত সবসময় আমার পছন্দের মতো নাও হতে পারে, কিন্তু আমার রব আমার জন্য যা নির্ধারণ করেন তার উপর আমি ভরসা রাখব। আল্লাহ আমাদের সবাইকে সুখে শুকরিয়া আদায় করা এবং দুঃখে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।